হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে নিরামিষ ছোলার ডাল এইভাবে রান্না করে দেখুন, অসাধারণ লাগে খেতে। খুব সাধারণ রেসিপি, ঘরেই বানিয়ে নিতে পারবেন একদম হোটেলের মতন বা রেস্টুরেন্টের মতন এই ছোলার ডাল। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ ছোলার ডাল। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। এখানে দেখুন আমি 1 কাপ ছোলার ডাল আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর ডালের সঙ্গে কিন্তু জলও দিয়ে দিয়েছি। ডালের উপরে জল থাকবে সেইভাবে জলটা দিতে হবে। তারপরে দিয়েছি একটা তেজপাতা, অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে একটু তেল দিতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেম করে 2টো সিটি লাগিয়ে দিতে হবে। এখানে তেল দিলে তাহলে কিন্তু প্রেসার কুকারের উপরে এই জলটা উঠে আসবে না, আর প্রেসার কুকারটাও কিন্তু নোংরা হবে না। অনেক সময় প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে পুরো জায়গাটাই কিন্তু নোংরা হয়ে যায়, সেইটা হয় না। দেখুন একদমই উপরে কোনো কিছুই উঠে আসেনি। তো অবশ্যই একটু তেল দিয়ে তারপরে সিটি লাগিয়ে নেবেন। 2টো সিটি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর তারপরে ঢাকনাটা খুলতে হবে। এখানে দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়েছি টমেটো, বড় সাইজের একটা, যদি ছোট হয় 2টো নেবেন। 1/2 ইঞ্চি নিয়েছি আদা, এরই সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে, আর এই ঝালগুলোতে ভীষণই ঝাল। তো দেখুন এইভাবে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখে দিলাম। এদিকে একটা কড়াইতে দিয়েছি 1 চামচের একটু কম গোটা জিরা। এখন এই জিরাটাকে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। লোতে রেখে জিরাটাকে এইভাবে সুন্দর করে ভেজে তারপরে তুলে নিতে হবে। জিরার থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে, আর জিরাটা কিন্তু হালকা কালার চেঞ্জ হয়েছে। এখন এই জিরাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখুন আমি এই কড়াইতেই দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এরই সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এখন দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা একদম হোটেলের মতন ডাল রান্না করে নিতে পারবেন বন্ধুরা। একবার হলেও বানিয়ে দেখবেন, আর রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি সেই টমেটো, আদা বাটা দিয়ে 2-3 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। ডাল সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রাখতে হবে। তারপরে লবণটা দিতে হবে। 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে অল্প জল দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই নিচে লেগে যেতে পারে, তাই অল্প জল দিয়ে মশলাটাকে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন বন্ধুরা, প্রেসার কুকারও ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দেবো ডালটাকে কিভাবে সিদ্ধ করতে হবে। তো দেখুন আমি এখানে 2টো সিটি লাগিয়ে দিয়েছিলাম। ডালটা কিন্তু গোটাই আছে, অথচ সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ ডালটা আবারও রান্না হবে, তখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ডালটাকে সিদ্ধ করে নেবেন। তেজপাতাটাকে তুলে ফেলে দিয়েছি, কারণ তেজপাতার ফ্লেভারটা ভালোভাবে ডালের সঙ্গে মিশে গিয়েছে। এদিকে দেখুন মশলাও কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে সেই সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব।
ডালটা সিদ্ধ করা থাকলে তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না ডাল রান্না হতে। তো এখানে আমার আরও একটু জলের প্রয়োজন, তাই আমি আরও একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই ডালটা বন্ধুরা খুব বেশি কিন্তু পাতলা হবে না, যেমন রেস্টুরেন্টে বানায় সেইভাবে কিন্তু ডালটা রান্না করতে হবে। তো দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ চিনি, যেহেতু ছোলার ডালের নিরামিষ তাই একটু চিনি তো দিতেই হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন লো ফ্লেমে 2 মিনিট ডালটাকে হতে দেব। ডালটা কিন্তু এখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এদিকে দেখুন আমি আলাদা একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারেন 1 চামচ। তারপরে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর দিয়েছি 1 চামচ আদা কুচি। আর এখন এই আদা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে একটু হিং, যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। আর গ্যাস বন্ধ করার পরেই কিন্তু হিংটা দিতে হবে, না হলে হিংটা পুড়ে যাবে। তারপরে দিয়েছি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে, একদম রেস্টুরেন্টের মতন লুক আসবে। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এই তড়কাটাকে এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই তড়কা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো দেখুন যতটুকু লেগে আছে আমি কিছুটা ডাল তুলে নিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। আর তরকারিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কমেন্টসে কেমন লেগেছে। লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। এছাড়া কিন্তু ভাতের সঙ্গেও অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।